আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাকে এলাকা থেকে জঙ্গি ট্যাগ দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমরা তো জুলাই গণ অভ্যুত্থানের পর দেখেছি বিভিন্ন সমন্বয়করা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, তদবির বাণিজ্য, লুটপাট ইত্যাদিতে জড়িত ছিলেন বলে অভিযোগ শুনতে পেয়েছি আমরা। তো সালাউদ্দিন আম্মারের নামেও আমরা তখন কিছু অভিযোগ শুনতে পেয়েছিলাম যে সালাউদ্দিন আম্মার কোটি কোটি টাকার পাহাড় তৈরি করেছেন। এই অভিযোগগুলোর সত্যতা কতটুকু? দেখেন, একটা কমন একটা ব্যাপার হচ্ছে যে আমি জাস্ট ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম গোয়েন্দা সংস্থা বলেন বা বাংলাদেশের গভর্নমেন্টকে, এর উপরে তো আর কেউ নাই যে ওই যে অনেক সময় বলে যে আপনার বিটকয়েন বা এই সই করে তো হ্যাঁ এগুলো তো করতেই পারে, যেভাবে ধরা যায় আপনি ধরেন। আমার 1 টাকা অনিয়ম এক জায়গায় তদবির বাণিজ্য, আমার আম্মু এখন পর্যন্ত 30 কিলোমিটার যায়, 30 কিলোমিটার এসে স্কুল করে। আমার বাসা থেকে 30 কিলোমিটার দূরে, সকাল 6টায় উনি রান্নাবান্না করতেছে, রাত 3টার সময় উঠে উনি এই প্রসেসগুলো করে, এটা ওনার ডেইলি রুটিন 2016 সাল থেকে। আমি চাইলে পারতাম শিক্ষা মন্ত্রণালয়ে আমি কল দিয়ে আমি বলতে যে আমার আম্মুর ট্রান্সফারের ব্যবস্থা করে দেন। ওই ক্ষমতা অবশ্যই ছিল, একটা বিভাগে যেহেতু সমন্বয় করছে আমি ওইটা করি নাই। আমার আব্বুর বেতন বন্ধ 2018 থেকে, আমি সেই জায়গায় তার বেতনটাকে ছাড়ানোর ব্যবস্থা করি নাই। আমার বাড়ি যেই টিনের চালাটা ছিল ওই টিনের চালাটাই এখন পর্যন্ত আছে আমার বাড়িতে। আপনি যান, আমার যেই পাঞ্জাবিগুলো তখনও ছিল সেই পাঞ্জাবিগুলো এখনও পর্যন্ত আছে। তখন আপনি আমাকে নোটিস করতেন না, এখন আপনি আমাকে নোটিস করতেছেন বলে আপনার মনে হচ্ছে নতুন নতুন পাঞ্জাবি পরতেছি। তা আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে আপনারা সবথেকে বড় ব্যাপার তো ওইটাই যে আমি যদি তদবির বাণিজ্য করতাম তাহলে আমি সবার আগে দেখতাম যে আমার আম্মুকে কিভাবে এই জায়গা থেকে ইয়ে করা যায়। এখন পর্যন্ত উনি লোকাল বাসে যাতায়াত করতেছে, আমিও ব্যক্তিগতভাবে লোকাল বাসে যাতায়াত করি। তো এই বিশ্বাস ওই অনেক সময় ওই যে বললাম যে মানুষকে হত্যাযোগ্য করে তোলার জন্য অনেক কিছুই করা হয়, ন্যারেটিভ তৈরি করা হয়। আমি এখন পর্যন্ত আমি ওপেন চ্যালেঞ্জ, যে কেউ এসে একটা প্রমাণ নিয়ে যদি বলে তাহলে সে যেই শাস্তি বলবে আমি বাংলাদেশ সরকারের কাছে সেই সুপারিশ করব যে আমাকে ওই শাস্তিটা দেন। বাংলাদেশের এই জনগণটা আমার ব্যাপারে প্রমাণসহ এই অভিযোগটা দিছে, আমি ওই শাস্তিটা মেনে নিব। কারণ আমি যেই মানুষগুলোর জন্য বা আমি যেই ফ্যাসিবাদের এগেইনস্টে লড়াই করছি ওই লড়াইটা আমার আরও আগের। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাকে এলাকা থেকে জঙ্গি ট্যাগ দিয়ে বের করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমার সাথে এটা করছে। সো আমার হিংসা, আমার প্রতিহিংসা বা আমার প্রতিবাদ, আমার কণ্ঠ এটা কারোর সাথেই মিলবে না।